হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। এপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না, প্রত্যেকেরই ভালো লাগবে। আমরা কিন্তু প্রত্যেকেই কাঁঠাল খাই। কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের দানাগুলো কিছু একটা করি অবশ্যই। কেউ চচ্চড়ি করেন, কেউ পুড়িয়ে খান, কেউ বড়া করে খান। আমি সেরকমই কাঁঠাল দানার আজকে বড়া বানাচ্ছি। পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। স্কিপ না করলেই বুঝতে পারবেন। কাঁঠাল দানাগুলো প্রথমে থেতো করে নিলাম, খোসাগুলো ফেলে দিলাম। আর সকাল থেকেই ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল। আপনারা এখানে ছোলার ডালও নিতে পারেন বা মুসুর ডালও নিতে পারেন। আমি পুরোপুরি আজকে নিরামিষ রেসিপিটা শেয়ার করছি। মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম থেতো করা কাঁঠাল দানা, 1 গাঁট আদা, 2টো কাঁচা লঙ্কা, 2 চামচ সাদা জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির বয়ামে তো দিয়ে দিয়েছি, অল্প করে জল দিয়ে কিন্তু পেস্টটা করতে হবে। হয়ে গেছে একটা পেস্ট। এবারে বাটিতে বার করে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর হলুদ। ভালো করে এবারে মাখিয়ে নেব। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, এবারে অল্প অল্প করে দিয়ে বড়া ভেজে নেব। কাঁঠাল দানার বড়া। কোনো বন্ধুরা এর আগে খেয়েছেন কিনা কমেন্টে জানাবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনও ট্রাই করেননি, অবশ্যই ট্রাই করে নেবেন ভিডিওটা দেখার পর। আর এখন চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস কিন্তু অনেক বাড়িতেই নিরামিষ, আর আজকের রেসিপিটা পুরোপুরি নিরামিষ। বড়াগুলো কিন্তু এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। আমার ছেলে প্রথমে দেখে বলছে, মা মাছের ডিমের বড়া করেছো? দেখে কিন্তু মাছের ডিমের বড়াই লাগছে। ভাজার পর দেখুন এই বড়াগুলো কিন্তু এতটাই খেতে ভালো হয়, শুধুও খেতে ভালো লাগে গরম গরম। দেখতে কি সুন্দর লাগছে, পুরো মাছের ডিমের বড়া। আচ্ছা, মশলা হিসাবে দিচ্ছি আদা, শুকনো লঙ্কা, সাদা জিরে, কস্তুরি মেথি ফোড়ন দিলাম তেলের মধ্যে। নিরামিষ তো কস্তুরি মেথির গন্ধটা খুব সুন্দর। মশলা দিয়ে দিচ্ছি, যে মশলাটা শিলে বাটলাম, আদা, লঙ্কা, জিরে। খুব কম উপকরণ দিয়েই তৈরি রেসিপিটা, আর খুব কম খরচের মধ্যেই তৈরি হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি। পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। আমার বাড়িতে না সবাই আলু খেতে ভালোবাসে, তাই আমি আজকে বড়ার ঝালটা আলু দিয়ে বানিয়েছি। অল্প করে শিল ধোয়া জলটা দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আলুটা আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। আলুর জল খাওয়াটা ঠিক ভালো না, তাই সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। আর আমার হাতে টাইমও ছিল না, সকালের রান্না তো তাড়াতাড়ি। জল দিয়ে দিলাম 1 বাটি, যেহেতু বড়াগুলো দেয়া হবে। ঝোলটা ফুটলে বড়াগুলো দেয়া হবে। আপনারা চাইলে শুধু বড়াটাও ঝাল করতে পারেন। প্রথমেই বললাম আমার বাড়িতে সবাই আলু খেতে ভালোবাসে, তাই আলুটা দিতেই হয় সবজিতে আমাকে বিশেষ করে। ঝোলটা ফুটলে বড়াগুলো এভাবে দিয়ে দিতে হবে। বড়াগুলো দেওয়ার পর 5 মিনিট ফুটিয়ে নিলেই হবে তৈরি। এভাবে নিরামিষ পদটি একবার ট্রাই করে নেবেন, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে।
5 মিনিট পর কিন্তু ওপরে দিয়ে দিচ্ছি গরম মশলা। গ্যাসটা বন্ধ করে এবারে আমি তরকারিটা নামিয়ে নেব। পুরোপুরি তৈরি হয়ে গেছে কাঁঠাল দানার বড়ার ঝাল। রেসিপিটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। অবশ্যই প্রত্যেকে ট্রাই করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।